মা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন। ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৬,০০০ মিটার জাল ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। একদিনে ৮টি অভিযানে এই জাল ও ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ। ভোলায় আটক করা হয়েছে ৭ জেলেকে। এ সময় ৪,৯২৭ মিটার জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। জেলায় মা ইলিশের ডিম ছাড়া ও প্রজনন নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা। নদীতে টহলের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। পটুয়াখালীর রাঙ্গাবালির তেঁতুলিয়া নদীতে অভিযানে ২০,০০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বাগেরহাটে সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ঝাটকা ও মা ইলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে অবরোধ কতটা কার্যকর হয়েছে এবং জেলেরা সরকারি সহায়তা পেয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন শরীয়তপুরে পদ্মা মেঘনায় কিন্তু এই রাত দিন ২৪ ঘন্টা এই মা ইলিশ রক্ষার যে অভিযান সেটা সফল করার লক্ষ্যে কিন্তু রাত দিন অভিযান করে যাচ্ছে টাস্কফোর্স। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুরের এই ভেড়ারগঞ্জ উপজেলার একবারে এই অভয়াশ্রম কেন্দ্র। আমি যে স্পটটিতে অবস্থান করছি, যে জায়গাটিতে, এই জায়গাটি থেকে কিন্তু সেই চাঁদপুরের এই মতলব পর্যন্ত কিন্তু এই সরকার সব ধরনের এই যে ২১ কিলোমিটার জায়গা রয়েছে, সেই ২১ কিলোমিটার জায়গাকে কিন্তু অভয়াশ্রম ঘোষণা করেছেন সরকার। আমি এই আজকে সকাল থেকে কিন্তু এই পদ্মার যে এই অভয়াশ্রমে অবস্থান করছে, এখানে অবস্থান করে সকাল থেকে যে বিষয়টা আমি জানতে পেরেছি সেটি হলো কিন্তু এখানে এসে যে মৎস্য বিভাগ এবং এই কোস্টগার্ড এবং এদের সাথে কথা বলে এবং জেলে এবং স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো কিন্তু এই ৪ই অক্টোবর থেকে যে এই ২৫শে অক্টোবর পর্যন্ত যে মা ইলিশের অভিযান দিয়েছেন সরকার, সেটা সফল করার লক্ষ্যে কিন্তু মৎস্য বিভাগ, কোস্টগার্ড এবং এই নৌ পুলিশের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা দিন রাত কিন্তু অভিযান করে যাচ্ছেন। আমি এখানে এসে এই মৎস্য বিভাগের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো কিন্তু এখানে মৎস্য বিভাগ কিন্তু তাদের নৌ পুলিশ এবং কোস্টগার্ড এদের পাশাপাশি কিন্তু মৎস্য বিভাগ ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু তারা এই যে অসাধু যে জেলেরা রয়েছেন তাদেরকে কিন্তু শনাক্ত করার জন্য এই পদ্মা এবং মেঘনার আশেপাশে যে খাল রয়েছে, খাল এবং বিল রয়েছে, সেখানে কিন্তু তারা নৌকা রেখে তারা কিন্তু সুযোগ বুঝে পদ্মাতে ইলিশ ধরার জন্য নামবেন বলে তারা এই ড্রোন ক্যামেরার মাধ্যমে অবস্থান শনাক্ত করে কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু এই অবস্থান শেষ করে অবস্থান বুঝে কিন্তু তাদেরকে এই শনাক্ত করে কিন্তু তাদেরকে ইয়ে করার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে জানার চেষ্টা করব উপজেলা যে মৎস্য অফিসার রয়েছে আবু আবদুল্লাহ। আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।